জয় রাধে, জয় নিতাই চৈতন্য। আশা করি আপনারা ভালো আছেন এবং আনন্দিত আছেন। আমরা আজকের এই আলোচনায় শ্রীমদ্ ভাগবত মহাপুরাণের প্রথম অধ্যায়ের ২৩তম শ্লোক সম্পর্কে আলোচনা করব। এই ২৩তম শ্লোকে কি বলছেন? ২২তম শ্লোকে আমরা শুনলাম যে নারদ মুনি সনকাদি ঋষিগণের কাছ থেকে কি শুনলেন না ভাগবত সপ্তাহ পাঠের মাহাত্ম্যের কথা। এবার শৌনক মুনি প্রশ্ন করছেন সুত মুনিকে। কি প্রশ্ন আমরা অবশ্যই জানব। প্রথমে আমরা শ্লোকটি দেখব, তারপরে আমরা এই শ্লোকের বিস্তারিত আলোচনা করব। শৌনক মুনি বলছেন যে লোক বিগ্রহ মুক্তস্য নারদস্যাস্থিরস্ব চ বিধি শ্রবে কুতঃ প্রীতি সংযোগত্রতৈশ্বঃ। অর্থাৎ শৌনক মুনি বলছেন সুত মুনিকে যে আপনি তো বললেন নারদ মুনি এইভাবে শুনেছে, কিন্তু আমার প্রশ্ন হচ্ছে সংসার প্রপঞ্চ থেকে মুক্ত নারদ মুনি কোথায় সেই 4 ঋষির সঙ্গে সাক্ষাৎ করেছিলেন এবং সাপ্তাহান্তিক যে ভাগবত কথা ইহার ফলশ্রুতি শুনে তিনি কিভাবে প্রীত হয়েছিলেন। এই প্রশ্নটা একটু বিশেষভাবে আমরা বোঝার চেষ্টা করব। সনকাদি মুনি হচ্ছেন ব্রহ্মার 4 মানসপুত্র। এই 4 মানসপুত্রকে যখন ব্রহ্মাকে সৃষ্টি করলেন এবং ব্রহ্মাকে বললেন তুমি জগতের সৃষ্টির ভারসাম্য দেখো, সৃষ্টি কিভাবে হবে, সৃষ্টি অগ্রসর করো। তখন ব্রহ্মা তার 4 মানসপুত্রের সৃষ্টি করলেন, অর্থাৎ মানসিক কামনা থেকে। এই 4 জনকে নারদ মুনি বলেছিলেন যে তোমরা সংসারে থেকে কি করবে, সংসারে দুঃখের একদম সমুদ্র, এর থেকে মুক্ত হও। তখন তাদের বৈরাগ্য এসেছিল এবং তারা ব্রহ্মাকে উত্তর দিয়েছিলেন যে আমরা সংসার করব না, আমরা ভগবত ভজন করব। তখন ব্রহ্মা অভিশাপ দিয়েছিলেন সেই সনকাদি ঋষিগণকে যে তোদের এইটুকু বয়সে এত বড় কথা, অর্থাৎ তোদের যেমন বালক বুদ্ধি, তোরা চিরকাল এমন বালক হয়ে থাক। ব্রহ্মা অভিশাপ দিলেন। বস্তুত ভগবানের যারা ভজন করতে চান বা ভগবানের যারা ভক্ত, তাদের প্রতি যা কিছু হয় তাহা ভগবানের কৃপা প্রসাদ হয়। কেন না তাদের বয়স বৃদ্ধি হলো না, অর্থাৎ ষড়রিপু কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য এগুলি আসক্তি আসলো না। এর ফলে কি হলো, তারা ওই বয়স নিরন্তর ওই ছোট ছোট বালকের বয়স হয়ে রইল এবং উচ্চতা হয়ে রইল এবং তারা নিরন্তর হরিশরণম এই নাম জপ করছে। সুতরাং এই পুরো প্রসঙ্গে নারদ মুনির সঙ্গে সাক্ষাৎকার সম্পর্কে শৌনক ঋষি প্রশ্ন করলেন সুত মুনিকে, এবং সুত মুনি এরপরে কি উত্তর দেবেন আমরা অবশ্যই পরবর্তী শ্লোকে নিশ্চয়ই জানবো। ততক্ষণ আপনারা সবাই খুব ভালো থাকুন এবং আনন্দে থাকুন। জয় রাধে।